চলতে থাকো, একদিন থামতেই হবে। একদিন পৃথিবীর বাস্তবতা এটা, হয় মৃত্যু, নয় বার্ধক্য, নয় অসুস্থ, তোমারে থামায় দিবে। মৃত্যু এসে তোমারে থামাবেই, বৃদ্ধ বার্ধক্য আইসা তোমাকে থামাবেই, হয়তো কোনো বিপদ অ্যাক্সিডেন্ট তোমারে থামাই দিবে। একদিন শুনবা শরীরে এমন রোগ বাসা বাঁধছে। আজকে এক ভাই আমার লগে দেখা করছে, কইছে হুজুর আমি 1 মিনিট আপনার সাথে কথা কইতে চাই। আমি চিনতাম তাকে, মোটরসাইকেল চালাইতো, ব্যবসা করত, সারাটা ক্যান্টনমেন্ট ঘুরত, সারাদিন পরিশ্রম করত। উনি ভালো মানুষ, আমার সাথে 1 মিনিট দেখা করতে দাঁড়াইছিল। আমি ভুলে গেছি, আবার গাড়ি ঘুরাইয়া ওনার সামনে গেছি। বললাম কি সে ভাই? কয় চেহারাটার দিকে তাকাইয়া বলল যে হুজুর আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার এমন মারাত্মক রোগ হয়েছে যে আর বেশি। উনি একটা কাগজ দিছে, আমার ছেলে মেয়েগুলোর নাম আপনার কাছে দিলাম, আপনি একটু দোয়া করেন। বলছে আমার মেয়েটা একটু বড় হয়ে গেছে, বড় হয়েছে, আপনি যদি পারেন হুজুর একটা কোনোদিন আমি যদি নাও থাকি, না বাঁচি, আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখেন। আমি তাকাইয়ে রইলাম। এই জন্য দোস্ত থামাই দিবে তোমারে। প্রতিদিন কেউ না কেউ থেমে যাচ্ছে, অনেক আনন্দ, অনেক হাসি, অনেক ফুর্তি, অনেক সুস্থতা থেমে যাচ্ছে। তুমিও থেমে যাইবা। তোমাদের চেহারা দেখেই বোঝা যায় বেনামাজি, তোমাদের চেহারা দেখেই বোঝা যায় চুল, চেহারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কোনো অসৎ লোক তোমাদের বন্ধু, হয় মোবাইলের মাধ্যমে নয়তো বাস্তবতায়। চিল্লাও কেন, হে হে করলে কি বেটা? মানে এরকম করতেছ যে কি বুঝাইতে চাচ্ছ? কাকে বলতেছ? কাকে বলতেছ? চিল্লাচ্ছ কেন? যারা চিল্লাইতেছ তারা কি জোনায়েদ বাগদাদি যারা, তারা নাকি পাগল, মানে মাতাল আর কি। মানে করছে এটা কইলে তো হুজুরে কইবো হয় ঠিক। আহাম্মক, কি বলতেছ? বুঝতেছ কিছু? কেন চিৎকার দিচ্ছ? বুঝো কিছু বেটা? আমি কি তোমার সমর্থনের জন্য আসছি নাকি বেটা, যে ভোটে দাঁড়াইছি নাকি? আমি তোমারে মনে করাইতে আসছি, আমি তোমাকে মনে করাইতে আসছি বাবা তোমার আপন কেউ নাই। স্বার্থপর দুনিয়া তোমারে ভুলে গেছে। যদি মনে থাকতো কারো, তাহলে তোমার বাবার চোখে পানি পড়তো, তোমার মায়ের চোখে পানি পড়তো, তোমার বড় ভাই আপন জনদের চোখে পানি পড়তো যে আমাদের ছেলেটা, আমাদের নাতিটা, আমাদের ভাইটা, আমাগো ভাগিনাটা এমন কেন। আমার এই ছোট ভাই যে বয়ান করছে, প্রয়োজনে তারা এখন ডাইকা আনো, জিজ্ঞাসা করো। এক ছোট ভাই, আপন ভাইকে আমি সন্তানের মতো হাতে ধরে রাখছিলাম আজীব। হ্যাঁ, জীবন চলার পথে নজর রাখছে আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, এই যে চান্দিনা আলামিন কামিল মাদ্রাসার এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তো আমার আপন বড় ভাই। উনি আমারে কুলে কইরা মাদ্রাসায় যখন আমারে দিয়ে আসতো আগে ছোটবেলায়, তখন আমারে কোনোদিন উনি সিটে বইতে দেয় নাই। সিট না নিয়া, মানে সিটে নিতে পারতো, ভাই আমার আদর করে কোলে করে আমার মাদ্রাসায় দিয়ে আসছে। এত আদর করছে, এত নজর রাখছে। যেদিন আমার চাকরির ইন্টারভিউ, মানে আমি পড়ালেখা শেষ করে ফেলছি বেটা, কসম খোদার, চাকরির ইন্টারভিউ দেবো যেদিন, টাইটেল পাস করে ফেলছি কামেল মাস্টার্স, চাকরি দিতে যাও, ইন্টারভিউ দিতে যাবো আজকে, ওই দিনও উনি শুধু এই মাথার চুলটা মনে 2বার বা 3বার কাটাইছে, যে সমান করাইছে, চুল সমান হয়েছে না। এত সোজা না আব্বা, জীবন অনেক লম্বা,
মানুষের জীবনের কোনো শেষ নেই, মৃত্যু মানে শেষ না। মানুষ কখনো শেষ হয় না, কোনো দিন শেষ হবে না মানুষের। যার একবার জন্ম হয়েছে তার আর শেষ নাই, মৃত্যু আছে, শেষ নাই। মৃত্যু আর শেষ এক কথা না। তার মৃত্যু হয়েছে ঠিক, এটা সঠিক, কিন্তু মৃত্যু মানে স্থানান্তর। এবার সে কবরে গেছে, কবর মানেও শেষ না। এবার সে আবার হাসরের ময়দানে, হাসরের ময়দানও শেষ না। এবার সে মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে, এখানেও শেষ না। এবার সে ফুলসিরাত পার হইতে হবে, এখানেও শেষ না। হয় তাকে জান্নাতে যেতে হবে, নয় জাহান্নামে যেতে হবে। জান্নাতেও চিরস্থায়ী, জাহান্নামেও চিরস্থায়ী। তাইলে শেষ হলো কই? মানুষের শেষ হলো কই? মানুষ কেবল স্থানান্তর হয়, মানুষ কেবল জায়গা বদলায়। এই জন্য মৃত্যুকে ইন্তেকাল বলে। মৃত্যুকে কি বলে? ইন্তেকাল মানে স্থানান্তর। ইন্তেকাল মানে জায়গা নাড়া, এখানে ছিল এখানে নিয়ে আসছে। এই যে ইন্তেকাল মানে আমি এই কাগজগুলোকে স্থানান্তর করলাম। এই জন্য আব্বা সবচেয়ে জরুরি বিষয়, কার সাথে চলতেছ, কারে বন্ধু বানাচ্ছ, মোবাইলে হোক আর বাস্তবে হোক। জীবনটা, মানুষ মানেই সমাজবদ্ধ জীব। আমি এই আয়াতের তর্জমা বলার জন্য এই কথাটা বলতেছি। মানুষ মানে সমাজবদ্ধ জীব। মানুষ একাকী থাকতে, বেঁচে থাকাকালীন, কবরে তো একাকী থাকবেই, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে মানুষ যখন মানুষ বেঁচে আছে, সুস্থ হায়াত আছে, একাকিত্ব মানুষ পছন্দ করে না, একা থাকতে চায় না। মানুষের স্বভাবজাত এটা ধর্ম যে সে কারো না কারো সঙ্গী হয়, কারো না কারো সঙ্গে থাকে। একাকিত্ব পছন্দ করে না। একাকিত্ব, বেঁচে থাকাকালীন একাকিত্ব, এটা অনেক বড় মুসিবত। কয়েক বছর আগে, 5-7 বছর আগে একবার এক বড় শিল্পপতি পত্রিকায় সবখানে অনলাইনে আসছিল যে উনি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু পরিবারের সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে একাকিত্বের যন্ত্রণায় লাইভে একেবারে প্রকাশ্যে নিজের মাথার মধ্যে নিজেই পিস্তল দিয়া গুলি করে নিজেকে নিজে হত্যা করছে। এই বাংলাদেশে আত্মহত্যা করছে, শুধু এই দুঃখে যে আমার সব থেকেও কিছুই নাই, কারণ আমার আপনজনরা কেউ আমার পাশে নেই। একাকিত্বের যন্ত্রণায় আত্মহত্যা করে মরে গেছে। আত্মহত্যা। ইউরোপে, আমেরিকায় হাজার হাজার মামলা কোর্টে, এই কারণে যে এই ভাই কথা কইও না ভাই, কথা, চলে যাও ভাই, দোস্ত চলে যাও, আব্বা অনেক রাত হয়েছে, ফাইজলামি করুন, আব্বা উঠে যাও, রাত হয়েছে, গিয়ে ঘুমাও বাবা। আবারও হাসে, তোমারে চলে যাইতে বলছি, যাও গা আব্বা। আমি বললাম তো, আমি তো ভোটের জন্য আসছি না তোমার, তুমি একজন কম হইলে কিচ্ছুই তো না। সাবধান, আমি নজর রাখি, এটা আমার সারা জীবনের অভ্যাস, 21 বছরের অভ্যাস। এবং সদর বদর মানুষ আমার নজরে পড়ে, এটা সবাই জানে। আমার ছাত্ররাও, আমার ছাত্র জীবন, শিক্ষকতার জীবন, উল্টাপাল্টা মানুষ আমার নজরে পড়ে। আমার কথা হলে আমার কোনো আপত্তি নেই, আমি একজনকে বললেও আমার কোনো অসুবিধা নেই। আমার মনে কয়েকজন শ্রোতা আছে, চেহারা চিনি জাগর, এরা 2-4 জন শুনলো কিচ্ছু তো, এটা লোক কম হয়েছে, তো লোক কম হয়েছে কি হয়েছে, লোক বেশি হইলে কি হয়েছে, গুনাহ মাফ। আমার মনে করেন লোক বেশি হয়েছে তো আমার কবর রাজাব মাফ, তো তাই বেশি লোক দিয়ে করবো কি? আমি তো ভোটও দাঁড়াইছি না, তো আমি দিয়ে কর্মীটা কি বলেন? আমি জনপ্রিয়তা দিয়া কর্মীটা কি? আমি তো 50,000 লোকও দেখছি মাহফিলে আমার বয়ানের সময়, আমি 60 জন মানুষও দেখছি, 4 জন গুনাহ, আমি সব 5 জন। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি বয়ান করছি। একটা সময় আমার এমনও গেছে আগে, খালাস, দুষ্টামি করো না, আমি তো নিষেধ করলাম তোমার কাছে, বললাম ফাজলামি করো না, পরস্পর কথা বলো, তুমি তোমার জন্য শোনো, আর ক্লান্তি লাগলে চলো বাড়িতে যাও। আমি তো অনুমতি দিছি, খুব দ্রুত শেষ করতে চাচ্ছি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, একাকিত্ব যন্ত্রণাময়। মানুষ কারো না কারো সঙ্গী হয়, প্রত্যেক কাজে মানুষ সঙ্গী খোঁজে।
আরেকজন কাউকে খোঁজে। এই যে স্বামী স্ত্রী, এটা একটা সঙ্গ, তারা দুইজন একজন আরেকজনের সঙ্গী। আল্লাহ কোরআনে বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। পোশাক যেমন জড়িয়ে রাখে শরীরের সাথে, তুমি তোমার বিবিকে জড়িয়ে রাখবে, বিবি তোমাকে জড়িয়ে রাখবে, অর্থাৎ দুইজনে মিলে থাকবে। এইভাবে জীবন চলার পথে আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, নারী পুরুষ জোড়ায় জোড়ায় সোজা। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে আল্লাহ বলেন, ওই আল্লাহর প্রশংসা যিনি সব কিছুকে, এই সৃষ্টি কুলে প্রত্যেক কিছুতেই আল্লাহ তাআলা